পড়বো তাহলে আমাদের শুরুতেই জানা উচিত আসলে বহুপদী জিনিসটা কি, তাই না? তাহলে আমরা শুরুতেই বহুপদীর সংজ্ঞা জেনে নিব। বহুপদী হচ্ছে এক প্রকারের বীজগণিতীয় রাশি। দেখো আমরা এই বহুপদীর নামের মধ্যেই খেয়াল করো, বহুপদী তার মানে কি তার পদ অনেক থাকবে, তার মানে আমরা বলতে পারি এরূপ রাশিতে এক বা একাধিক পদ থাকতে পারে। এখন কথা হচ্ছে যে বহুপদীর আকার কেমন হবে। দেখো আমি একটা এখানে সমীকরণ লিখেছি, a নট এক্স টু দি পাওয়ার n প্লাস a1 এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a2 এক্স টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট প্লাস a অফ n মাইনাস 1 এক্স প্লাস an। আমি এই রাশিটাকে বলবো হচ্ছে এক্স চলকের একটি বহুপদী। আমি এটাকে ধরছি তার চলক, তাই না? এটা হচ্ছে এক্স চলকের একটা বহুপদী। আর এখন কথা হচ্ছে যে আমি এক্স চলক নিলাম, এই যে এক্স এর পাওয়ার এন, এন মাইনাস ওয়ান, এগুলা যে নিলাম, তাই না? পাওয়ার বা ঘাত, এগুলা কেন নিলাম? এই যে আমি পাওয়ারগুলো নিলাম এন, এগুলো একটা শর্ত মেনে চলবে। এই এক্স এর ঘাত এন সর্বদাই যুগবিধক পূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ আমরা যখনই বহুপদী সংখ্যা পড়তে যাব তখনই খেয়াল রাখবো যে এই লাইনটা মাথায় রাখবো, তাহলে আমরা বহুপদী চিনতে পারবো। কিভাবে বললাম যে এক্স এর ঘাত সবসময় কি থাকবে? যুগবিধক পূর্ণ সংখ্যা থাকবে। তারপর দেখো এই যে আমি এখানে এ নট, তারপর a1 a2 এগুলো যে দিয়েছি, তাই না? এগুলো আসলে কি, এগুলো একটু চিনে নেওয়া উচিত। এখানে a নট a1 a2 a n মাইনাস 1 a n এগুলোকে আমরা বলবো বহুপদীর সহগ। খেয়াল করো আমরা বহুপদী সহগের কিন্তু একটা সংজ্ঞা শিখে ফেলেছি। এবং এই যে n, এই যে n, এই nটাকে বলবো আমরা বহুপদীর মাত্রা। কেমন? দেখো তাহলে আরেকটা জিনিস আমরা এখানে শিখতে পারবো, এই এই যে সহগগুলা পেলাম এ নট a1 a2 an, এই সহগগুলোর মধ্যে আমরা ফার্স্ট যে সহগটা অর্থাৎ এ নট, এই এ নটকে কি বলবো বলো তো? এ নটকে বলবো হচ্ছে চলক সহগ। খেয়াল করো আমরা এখানে বেশ কয়েকটা সংজ্ঞা শিখছি, চলক সহগ বা মুখ্য সহগ। আমি এই যখন বহুপদীর সংজ্ঞাগুলো পড়াবো তখন শুধুমাত্র স্লাইড ব্যবহার করে পড়াবো। তারপর যখন আমরা ম্যাথ করব তখন আমরা স্লাইড ব্যবহার করব না, তখন আমরা হাতে কলমে ম্যাথগুলো করার চেষ্টা করব। হাতে কলমে ম্যাথ করলে আমার মনে হয় একটু বেশি শেখা যায়। অর্থাৎ আমরা এই সংজ্ঞাগুলো শুধুমাত্র কি স্লাইড দিয়ে শিখবো। আমরা অবশ্যই সংজ্ঞাগুলো মনে রাখার চেষ্টা করবো, সংজ্ঞাগুলো মনে থাকলে কিন্তু হবে না, এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন আসে। ঠিকঠাক আমরা চলক সহগ শিখে নিলাম। তারপর আরেকটা জিনিস শিখবো যে বহুপদীর যে পদগুলো পেয়েছি এর মধ্যে দেখো আমরা তো অনেকগুলাই এক্স ছিল, এই যে এখানে একটা এক্স, তাই না? তারপর এখানে আবার এক্স আছে, এরকম করে অনেকগুলাই এক্স ছিল। তার মধ্যে এক্স এর উচ্চতম যেই ঘাত, কি বললাম? এক্স এর উচ্চতম ঘাত, ঘাত মানে তো বুঝো, ঘাতকে আমরা পাওয়ার বলে থাকি অথবা কি বলে থাকি, মাত্রা বলে থাকি, অনেক কিছু নামে অনেকে চিনি। যাই হোক এই উচ্চতম ঘাতকে কি বলবো? বহুপদীর ঘাত বলা হবে। এই পর্যন্ত তো আমরা একটু শুনলাম, দেখলাম, জানি না কতটুকু বোঝা গিয়েছে। এখন এই কথাগুলো যেহেতু বইয়ের কথা, বইয়ের থেকে আমি জাস্ট একটু গুছিয়ে নিয়ে চলে আসছি, একটু এলোমেলো তো লাগবেই, মনে হচ্ছে যে কি এগুলো বললো ম্যাম। আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, কেমন? দেখো আমি কয়েকটা কিভাবে বহুপদী চিনবো এরকম একটা এক্সাম্পল দিই। মনে করো আমি লিখলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখন এই সমীকরণটা বহুপদী কি বহুপদী না আমরা কিভাবে চিনবো? আচ্ছা একটু আগে যে কথাগুলো লিখেছি এই কথাগুলো একপাশে লিখে নেওয়া যাক। একটু আগে তো আমি এই কথাগুলোই বললাম, তাই না? দেখো এখানে আমি আরেকটা সমীকরণ নিয়েছি, এ এক্স ইনভার্স 2 প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখন আমি তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি এই দুইটা সমীকরণ অর্থাৎ এই সমীকরণটা এবং এই সমীকরণটা, এই দুইটা সমীকরণের মধ্যে কোনটা বহুপদী এবং কোনটা বহুপদী না, তোমরা কি পারবে? আচ্ছা দেখো আমি একটু সহজ করে দিই। খেয়াল করো আমি যখন এখানে সংজ্ঞাটা বলেছিলাম জাস্ট এই লাইনটা খেয়াল করো, বহুপদীর এক্স এর ঘাত কি সর্বদা কি হবে? যোগ বুদক হবে এবং পূর্ণ সংখ্যা হবে। তার মানে এক্স এর ঘাত বা এক্স এর মাত্রা বা এক্স এর পাওয়ার কি হবে? পজিটিভ হবে, এটাই তো কথা। এই জিনিসটা খেয়াল করো, এখানে কত দেওয়া? 2, আর এখানে কত দেওয়া? -2। তার মানে এই সংজ্ঞা অনুযায়ী আমার প্রথমটা হচ্ছে কি বহুপদী আর দ্বিতীয়টা কি বহুপদী না। এখন আমরা আরো কয়েকটা সংজ্ঞা একটু মিলিয়ে দেখি যে এই লেখাগুলোর সংজ্ঞাগুলো আমরা কি মানে ঠিক কিভাবে চিনতে পারবো। খেয়াল করো আমি এখানে যদি এই সমীকরণটার অর্থাৎ যেটা আমাদের বহুপদী পেয়েছি, এটা তো বহুপদী না, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই, তাই না?
এটার আমি যদি তোমাদেরকে বহুপদীর সহগ, এই সমীকরণটার সহগ নির্ণয় করতে দেই, তাহলে কি পাবা বলো তো? দেখো, সহগের সংজ্ঞা যখন লিখেছিলাম, সহগ কি ছিল? ওই বহুপদীটার A0, A1, A2 এগুলো সহগ ছিল, তাই না? তাহলে এই বহুপদীটার সহগ কি হবে বলো তো? তাহলে এই সহগ হবে হচ্ছে কত কত? A, B এবং C, এই তিনটা হচ্ছে কি এই বহুপদীটার সহগ হবে। আরেকটা সংখ্যা শিখে নেওয়া যাক। দেখো, আমি এখানে লিখেছি চলক সহগ বা মুখ্য সহগ। এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নেওয়া যাক, তাই না? যে আমরা সহগ তো পেলাম, কাকে চলক সহগ বলবো বা কাকে মুখ্য সহগ বলবো? তোমরা কি বের করতে পারবা চলক সহগ বা মুখ্য সহগ? আচ্ছা, ঠিক আছে, তোমরা চিন্তা করতে থাকো। চিন্তা করতে করতে আমরা আরেকটা সংজ্ঞা শিখে নিই। খেয়াল করো, লাস্টের সংজ্ঞাটা আমরা পড়বো যে বহুপদীর ঘাত। আমরা কাকে বহুপদীর ঘাত বলবো? একটু খেয়াল করো সংজ্ঞাটা আবার, যে বহুপদীর পদসমূহের মধ্যে এক্স এর উচ্চতম ঘাতকে আমরা বহুপদীর ঘাত বলবো। কার উচ্চতম ঘাত? এক্স। তাহলে খেয়াল করো, এখানে এক্স এর উচ্চতম ঘাত, এই সমীকরণটা আমরা খেয়াল করছি, তাই না? এখানে এক্স এর পাওয়ার প্রথমত কত আছে? 2। এখানে কত আছে? 1। আর এখানে কিছু নেই, মানে কত আছে? এক্স টু দি পাওয়ার 0। আমরা সূচকের নিয়মে জানি না এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, আর 1 এর সাথে যদি সি গুণ করো কত হবে? সি হবে। তার মানে এখানেও এক্স আছে, কিন্তু তার পাওয়ার হচ্ছে 0। তাহলে উচ্চতম ঘাত কোনটা? অবশ্যই 2। তার মানে আমরা লিখতে পারি যে এই বহুপদীটার ঘাত যদি আমাদের প্রশ্ন করা হয়, এটার উত্তর হবে 2। এখন চলে আসি এই প্রশ্নটার মধ্যে। এটা তো আমরা বাদ দিয়ে গিয়েছিলাম, তাই না? তোমরা এতক্ষণ হয়তো চিন্তা ভাবনা করে বের করে ফেলেছো যে চলক সহগ বা মুখ্য সহগ আমরা কাকে বলবো। দেখো, চলক সহগ বা মুখ্য সহগ হচ্ছে, এই যে দেখো আমি এই লাইনটা তো লিখে রেখেছিলাম, কিন্তু আমরা এখান থেকে ঠিক শিখবো না, আমরা শিখবো একটু অন্যরকম ভাবে। আমরা যেখানে বহুপদীর ঘাত পাবো, দেখো তো আমরা বহুপদীর ঘাত পেয়েছিলাম কোথায়? এই যে এই জায়গাটায়, তাই না? এই জায়গাটায় বহুপদীর ঘাত পেয়েছি এক্স স্কয়ারের মধ্যে, এখানে সর্বোচ্চ ঘাত ছিল 2। এইটার সাথে যে সহগটা তাকে আমরা বলবো মুখ্য সহগ, অর্থাৎ যেই জায়গায় এক্স এর উচ্চতম ঘাত রয়েছে সেটার সহগটাকে মুখ্য সহগ বলবো। তার মানে এটা সহগ কত? এ। তার মানে আমাদের এই এ হচ্ছে মুখ্য সহগ বা চলক সহগ। এখন আমরা বহুপদীর অঙ্ক কিছু করে নিব। বহুপদীর সংজ্ঞা তো শিখলাম। একটু খেয়াল করে দেখো, আমি এখানে একটি বহুপদী লিখে রেখেছি। এই বহুপদীটির ঘাত কত বলো তো? দেখো, এটার এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2 আছে, তার মানে এটা এর ঘাত 2। আমরা যার ঘাত 2 তাকে বলবো দ্বিঘাত রাশি বা দ্বিঘাত বহুপদী, অর্থাৎ এটা একটা কি দ্বিঘাত রাশি। যদি ঘাত হায়েস্ট 3 থাকতো তাহলে কি বলতাম? ত্রিঘাত রাশি। ওকে, আমরা এই রাশিটাকে দ্বিঘাত রাশির আদর্শ আকার বলে থাকি। এখন আমি যদি তোমাদেরকে এটা সমাধান করতে দেই, তাহলে দেখবা যে এক্স এর 2টা মান পাওয়া যাবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a, এরকম 2টা মান পাওয়া যাবে। 2টা কেন বললাম খেয়াল করো, এখানে ফার্স্ট একটা হচ্ছে কি প্লাস বি দিয়ে, অর্থাৎ আমরা ফার্স্ট লিখতে পারি -b প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a, আমরা প্লাস নিলাম। আরেকটা কি মাইনাস দিয়ে, 2 নাম্বারটা হচ্ছে আমরা কি লিখবো -b মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। খেয়াল করো, আমি যেখানে 2টা মান লিখলাম, এটা কার মান বলো তো? এই সমীকরণটার এক্স এর মান, তাই না? অর্থাৎ এই সমীকরণটা যদি সমাধান করি বা উৎপাদকে বিশ্লেষণের সময় খেয়াল করেছো যে এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে যাওয়া যায় তাহলে এই ধরনের দ্বিঘাত রাশিগুলোর কোনো মান পাওয়া যায় না। তখন তোমরা কি করো, সরাসরি এক্স ইকুয়াল টু এরকম একটা সূত্র বসে অঙ্কটা করে। তো তোমরা হয়তো অনেকেই এই সূত্রের সাথে পরিচিত, আগেও হয়তো এই ধরনের অঙ্ক করে নিয়েছিলাম। তো যাই হোক, আমি এই সূত্রের প্রমাণ শিখাবো না, অর্থাৎ কিভাবে এক্স এর মানটা আমি পেয়েছি এটা শিখাবো না, বিকজ অফ তোমাদের এই চ্যাপ্টারটা করার জন্য এই জিনিসটা শেখার কোনো দরকার নেই। আমাদের যেটা লাগবে শুধুমাত্র এই মান 2টা লাগবে, এই 2টা মান দিলে আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো খেয়াল করো আমি কি পেলাম, এটা 2টা মূল বা 2টা মান বা 2টা সমাধান যাই আমরা বলতে পারি। এই চ্যাপ্টারের মধ্যে আমরা এটাকে বলে থাকবো মূল। কি বলে থাকবো? মূল। এখন এই এক্স এর সহগগুলো দেখো, এক্স স্কয়ারের সাথে সহগ কত আছে? এ। এক্স এর সাথে আছে কত? বি। আর এখানে আছে কত? সি। এই সহগগুলোর সাথে আমি এই যে 2টা মূল পেলাম,
অর্থাৎ এই যে ফার্স্ট এই যে সেকেন্ড এই দুইটা মূলের সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করব, অর্থাৎ আমরা সম্পর্ক বের করব। তো দেখো আমি যদি এই মূলটা এবং এই মূলটা দুইটাকে যোগ করি, খেয়াল করো আমি কি করছি, যোগ করছি, দুইটা মূল যোগ করছি। তাহলে আমি একটু যোগ আকারে লিখিয়ে নিই, যেহেতু যোগ করছি। মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a প্লাস আরেকটা কি আছে বলো তো, এই যে এই অংশটা লিখে দিই, মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। তাহলে আমরা লসগু করি, লসগু করলে কত হবে 2a, আর এখানে কত আছে মাইনাস বি প্লাস রুট ওভার, লসগু করছি তার মানে পরটা সম্পূর্ণ হুবহু বসে যাবে তাই না, মাইনাস 4ac প্লাস মাইনাস মাইনাস বি, আর এখানে কত আছে মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু, দেখো আমি এই যে এখানে মাইনাস বি আছে আর এখানে কত আছে মাইনাস বি, যদি ক্যালকুলেশন করে ফেলি কত পাবো মাইনাস 2b, আর এই পাশে প্লাসের বি স্কোয়ার মাইনাস 4ac, এই পাশেও কি আছে মাইনাসের বি স্কোয়ার মাইনাস 4ac আছে তাই না। এই প্লাসের বি স্কোয়ার মাইনাস 4ac এবং এই যে দেখো মাইনাসের বি স্কোয়ার মাইনাস 4ac এই দুটো কাটা যায় না, দেখো তো বিয়োগ করলে, তার মানে এটা বাদ চলে গেল, আছে কি শুধু মাইনাস 2b, আর নিচে কত আছে 2a লিখে দিলাম। দেখো 2 দিয়ে 2 ভাগ করে দিচ্ছি, কত থাকে মাইনাসের b আর a। খেয়াল করে দেখো আমার সহগগুলো কি ছিল a b এবং c, তাহলে এই b আমার কি x এর সহগ ছিল, তার মানে আমরা এখানে লিখতে পারি না b এর জায়গায় ইকুয়াল টু মাইনাস b কি x এর সহগ, তাহলে লিখে দিই x এর সহগ ডিভাইডেড a কি দেখো তো x স্কয়ারের সহগ, তাহলে আমি লিখে দিই x স্কয়ারের সহগ। তার মানে আমি কি পেলাম, এই দুইটা মূলকে আমি যখন যোগ করেছি তখন এই সহগগুলোর সাথে একটা সম্পর্ক পেলাম, তার মানে আমরা লিখতে পারি না যে দুইটা মূলের যোগফল হচ্ছে এটা। দেখো আমি তাহলে এখানে লিখে দিচ্ছি মূলদ্বয়ের যোগফল, এটা হচ্ছে কি মূলদ্বয়ের যোগফল, আমি নিচে লিখি ইকুয়াল টু মূলদ্বয়ের যোগফল। তার মানে আমরা টোটালটা কি লিখতে পারি, মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড এক্স স্কয়ারের সহগ। সুতরাং আমরা এখান থেকে একটা সূত্র পাই, ঠিক আছে, দেখো আমি লিখে নিচ্ছি। আমরা এই চ্যাপ্টার অঙ্ক করার সময় এই লাইনটাকে মনে রাখবো, এটা আমাদের একটা সূত্র। কি বললাম, মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড এক্স স্কয়ারের সহগ। এখন আমি যদি এই মূলটাকে আলফা ধরে নেই আর এই মূলটাকে যদি বিটা ধরে নেই, কি ধরলাম বলো তো, একটা মূলকে আলফা একটা মূলকে বিটা ধরে নিয়েছি, আমরা এটাকে কি বলবো আলফা। খেয়াল করো আমি আলফাটা কিভাবে লিখেছি, অনেকটা এর মতো দেখা যায় এরকম ভাবে লিখেছি, আর বিটা হচ্ছে কি বিটা মানে বি কে লম্বা করে লেখা। দুইটার নামটা তোমরা মনে রাখবে, একটা হচ্ছে আলফা একটা হচ্ছে বিটা। আমরা কি করলাম, একটা মূলকে আলফা ধরলাম একটা মূলকে বিটা ধরলাম, তাহলে আমরা এখানে লিখতে পারি না সুতরাং আলফা প্লাস বিটা, যেহেতু যোগ করেছি তাই না, ইকুয়াল টু এই অংশটা। আমরা অবশ্যই লাইনটা মনে রাখবো এই চ্যাপ্টার অঙ্ক করার জন্য। একটু পরে এই সূত্রগুলা কিভাবে আমরা অ্যাপ্লাই করব সেটা শিখে নিব, তার আগে আরেকটা সূত্র শিখে নিব। আমরা মূলদ্বয়ের যোগফলের জন্য এই মানটা পেয়েছি তাই না, এখন কি করব, এই যে দুইটা মূল ছিল এই দুইটা মূলকে আবার গুণ করব, গুণ করে আমরা কি করব সহগের সাথে একটা সম্পর্ক বের করার চেষ্টা করব। তাহলে আমি কি করছি, দুইটা মূলকে এখন গুণ করে নিচ্ছি। দেখো দুইটা মূল আমি গুণ আকারে লিখে নিলাম। এখন যদি আমি গুণ করে নিই কি হবে বলো তো, নিচে কত আছে 2a আর এই পাশে আছে 2a, তার মানে 2 আর 2 গুণ করলে 4 আর a আর গুণ করলে a স্কয়ার হয়ে যায়। আর উপরে দেখো উপর অংশটা আমি এভাবে লিখে নিই, যা আছে পর ক্যালকুলেশনটা করছি, হ্যাঁ আগে হুবহু লিখে নিচ্ছি, দেখো গুণাকার দিয়ে লিখে নিচ্ছি, তো এটা তো গুণাকারই আছে তাই না। খেয়াল করো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা সূত্রটা কি পারি বলো তো, হ্যাঁ কত a প্লাস b ইন্টু a মাইনাস b। আমি যদি এখানে এটা কল্পনা করতে যাই, এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে কি পাই a প্লাস b ইন্টু দেখো এই যে a মাইনাস b। তার মানে আমি এই সূত্রটা ইউজ করতে পারি, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা ইউজ করা যায়। এখানে আমার a কোনটা বলো তো, মাইনাস b হচ্ছে আমার a, b কোনটা বলো তো, যে রুট ওভার বি স্কয়ার মাইনাস 4 এটাকে আমরা b ধরতেছি তাই না। তাহলে সূত্রটা অ্যাপ্লাই করে দিই, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে a কাকে ধরেছি মাইনাস b কে, অর্থাৎ মাইনাস b হোল স্কয়ার
সূত্রে কি মাইনাস মাইনাস বি স্কোয়ার, বি কাকে ধরেছি রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তার মানে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটার উপর আমি কি দেবো হোল স্কোয়ার দিব। বুঝতে পেরেছো অংশটা? আমি জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করেছি, এটাকে এ এটাকে বি ধরে। আর নিচে কত আছে ফোর স্কোয়ার। দেখো মাইনাস বি হোল স্কোয়ার, এর মানে কি মাইনাস আছে কয়টা দুইটা, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আর এখানে আছে কি বি স্কোয়ার মাইনাস, দেখো রুট এবং স্কোয়ার বাদ চলে যায়, থাকে কত বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড ফোর স্কোয়ার ইকুয়াল টু, আমি এখন ব্র্যাকেট উঠিয়ে দিচ্ছি, তার মানে মাইনাস দিয়ে কী করবো তো গুণ করে দিব, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস ফোর এসি বাই ফোর স্কোয়ার। বি স্কোয়ার থেকে বি স্কোয়ার বাদ চলে যাচ্ছে, তাহলে উপর থাকে কি শুধু ফোর এসি, আর নিচে কত আছে ফোর স্কোয়ার, ভাগ করে দাও কত থাকে। আর এখানে একটা আছে নিচে আছে দুইটা, তার মানে উপরে শুধু সি থাকলো, আর এখান থেকে একটা এ বাদ চলে যেয়ে শুধু এ থাকলো। মনে আছে তোমাদের সমীকরণটা? সমীকরণটা কি ছিল আমাদের দেখে নাও, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো ছিল সমীকরণটা। তার মানে এখানে আমার সহগ কি ছিল এ বি সি, তিনটা সহগ ছিল। এই যে দেখো এখন আমি কি পেয়েছি সি বাই এ, সি কি বলতো এক্স বর্জিত পদ তাই না, আর এ কি এক্স স্কোয়ারের সহগ, তাহলে আমি সির জায়গায় লিখে দিই এক্স বর্জিত পদ ডিভাইডেড কি এক্স স্কোয়ারের সহগ। তার মানে আমরা মূলদ্বয় গুণ করলে কি পাই আরেকটা সম্পর্ক পাই, সুতরাং আমরা এখানে লিখে দিই মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু, তাই না? মনে আছে মূলদ্বয়কে কি ধরেছিলাম আলফা এবং বিটা, তার মানে আমরা লিখতে পারি না আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কি এক্স বর্জিত পদ ডিভাইডেড এক্স স্কোয়ারের সহগ। ঠিকঠাক, আমরা দুইটা সূত্র পেয়ে গেলাম। আমরা অবশ্যই এই দুইটা সূত্র যে কোনোভাবে মনে রাখার চেষ্টা করব। এই চ্যাপ্টারের অঙ্ক যদি পারতে চাও তাহলে এই সূত্র দুটা ছাড়া কোনো বিকল্প নেই, এই দুইটা সূত্র পারতেই হবে এবং পারতেই হবে। আমরা দুইটা সূত্র শিখে নিব, এখন সূত্রগুলো প্রয়োগ শিখে নিই। কি কি শিখলাম বলতো, মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড এক্স স্কোয়ার, এবং মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু এক্স বর্জিত পদ ডিভাইডেড এক্স স্কোয়ারের সহগ। এখন মনে করো তোমাকে একটা সমীকরণ দিলাম এরকম, টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন ইকুয়াল টু জিরো। তোমাকে বললাম এই সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা বিটা। কি বললাম সমীকরণের দুইটা মূল কত আলফা এবং বিটা, তাহলে মূলদ্বয়ের যোগফল এবং গুণফল কত হবে বলো তো? দেখো আমরা এই প্রশ্নের মধ্যে কি চেয়েছি, আমরা চেয়েছি অ্যাকচুয়ালি মূলদ্বয়ের যোগফল এবং গুণফল, অর্থাৎ আলফা প্লাস বিটা ইকুয়াল টু হোয়াট এবং আলফা ইন্টু বিটা ইকুয়াল টু হোয়াট, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা এটা যে সূত্র শিখেছিলাম একটু দেখি কাজে লাগাতে পারি কিনা। আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হবে বলো তো? আমরা জানি এটা অবশ্যই ভগ্নাংশ, আগে ভগ্নাংশ চিহ্নটা দিয়ে নিই। এক্স এর সহগ, এই যে দেখো এখানে আমার এক্স আছে, এক্স এর সহগ কত বলো তো তিন, অর্থাৎ এক্স এর সাথে যাই থাকে তাই তার সহগ, তাই তো? তাহলে আমরা লিখতে পারি উপরে হচ্ছে থ্রি ডিভাইডেড এক্স স্কোয়ারের সহগ, এই যে এক্স স্কোয়ারের সহগ কত টু, অর্থাৎ বাই টু। চিহ্নর কথা মনে আছে, চিহ্ন কি ছিল মাইনাস। তোমরা অল টাইম মনে রাখবা মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস আর গুণফল হচ্ছে কি প্লাস, তাহলে তোমরা যেভাবে মনে রাখতে পারো, অনেকে অনেক টেকনিকে মনে রাখে, তো তোমাদের নিজস্ব ইচ্ছা, তবে তোমরা ইচ্ছে করলে এটা মনে রাখতে পারো যে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস, তারপর যদি আরও কোনো কিছু আসতো সেটা মাইনাস হতো, অর্থাৎ আমরা স্টার্ট করবো কি থেকে মাইনাস থেকে, মাইনাস প্লাস মাইনাস এ আকারে জিনিসটা যায়, হ্যাঁ, অর্থাৎ যুগেরটা হবে মাইনাস, তারপর কি গুণেরটা হচ্ছে প্লাস, তারপরে যদি আরও কিছু আসে তারপর সেটা কি মাইনাস। তোমাদের যখন ত্রিঘাত রাশির অঙ্কগুলো করতে হয় তখন এই সিকোয়েন্সটা খুব কাজে লাগে, অর্থাৎ প্রথমটা মাইনাস পরেরটা প্লাস তারপরটা মাইনাস এই আকারে যেতে থাকা যায়। আচ্ছা আমরা তো যোগফল পেয়ে গেলাম, এখন গুণফল বের করে নিই। গুণফল ইকুয়াল টু কত মনে আছে? এক্স বর্জিত পদ, খেয়াল করো এক্স ছাড়া এখানে কি আছে নাইন, তার সাথে তো কোনো এক্স নেই তাই না, তার মানে আমরা ফার্স্টে লিখে নেব নাইন ডিভাইডেড কি এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার কত এক্স স্কোয়ার সহগ এখানে আছে টু,
তাহলে এখানে আমরা লিখে দিলাম 2। এই দুইটাই আমার কি উত্তর। ঠিকঠাক? তোমাদেরকে একটা করতে দিই। মনে করো আছে এরকম 6x² প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0। সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা এবং বিটা। তাহলে তোমরা হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হোয়াট এটা বের করবা, এবং আলফা ইন্টু বিটা ইকুয়াল টু হোয়াট এটা বের করবা। পেরে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। এখন ধরে নাও যে আমি তোমাদের সংখ্যা দিয়ে দিলাম, যদি সংখ্যা না থাকে অন্য কিছু থাকে অর্থাৎ অজ্ঞাত রাশি থাকে, মনে করো আছে px² প্লাস qx প্লাস r ইকুয়াল টু 0। এই সমীকরণটার মূল মনে করে দিয়ে দিল দুইটা আলফা এবং বিটা। এখন যদি বলি মূলদের যোগফল কত, অর্থাৎ আলফা প্লাস বিটা ইকুয়াল টু হোয়াট, এবং যদি বলি আলফা ইন্টু বিটা ইকুয়াল টু হোয়াট, তাহলে দেখো একই রকমভাবে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হবে, এক্সের সহগ, এক্সের সহগ কত কিউ, ডিভাইডেড x² এর সহগ, x² এর সহগ কত আছে পি, চিহ্ন কি মাইনাস। এখন আবার কি করব, মূলদের গুণফল কিভাবে, এক্স বর্জিত পদ কত আছে আর, এই যে নিয়ে নিলাম আর, ডিভাইডেড x² এর সহগ কত পি। খেয়াল করো উভয় ক্ষেত্রে x² এর সহগ কিন্তু কমন, অর্থাৎ এই জায়গায়ও যা এই জায়গায়ও তা, অর্থাৎ দুই জায়গাতেই মাথায় রাখবা যে x² এর সহগটা কি নিচে থাকবে, অর্থাৎ হরের পাটে থাকবে। ছোট অঙ্ক তো করা হলো, আমরা শিখলাম কিভাবে যে এই মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের গুণফল এগুলো কিভাবে প্রয়োগ করব। আর কারো যদি মাথায় প্রশ্ন এসে থাকে যে আমি কিভাবে বুঝবো যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণের সমাধানগুলো হচ্ছে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস b² মাইনাস 4ac/2a, তাহলে তাকে বলবো যে আমি তোমাদের কলেজের পেজে অর্থাৎ সিপিআই এর যে পেজটা, ওইখানে আমি এই চ্যাপ্টারের উপর একটা ভিডিও দিয়েছি, ওইখানে আমি এই অঙ্কটা কিভাবে করতে হয় অর্থাৎ এই প্রমাণটা কিভাবে করেছি সেটার সম্পূর্ণ দিয়েছি। তোমরা চাইলে ওই ভিডিওটা দেখতে পারো। আর আমার মনে হয় এটা না দেখলেও চলবে, কারণ এই জিনিসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। তারপর যদি কারোর শিক্ষার আগ্রহ থাকে ওখান থেকে দেখে নিতে পারো। এখন আমরা সরাসরি চলে যাব অঙ্কে। মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক দিয়ে শুরু করব। দেখো আমি একটু প্রশ্নটা আগে লিখে নেই। px² প্লাস cx প্লাস c ইকুয়াল টু 0 এর মূলদ্বয় আলফা বিটা হলে দেখাও যে রুট ওভার আলফা বাই বিটা প্লাস রুট ওভার বিটা বাই আলফা প্লাস রুট ওভার সি বাই বি ইকুয়াল টু 0। দেখো আমি তোমাদের একটা প্রমাণ করতে দিয়েছি। কি বললাম, যে আমার একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটা কেমন, bx² প্লাস cx প্লাস c, এই সমীকরণটা দেওয়া আছে। এই সমীকরণে দুইটা মূল দেওয়া আছে, কি কি, আলফা এবং বিটা। বলা হলো যে আমাদেরকে এই জিনিসটা প্রমাণ করে দেখানোর জন্য। তাহলে আমরা শুরুতে কি করব, এই যে সমীকরণটা দেওয়া আছে মূলদ্বয়ের যোগফল এবং গুণফল বের করে নিব, অর্থাৎ আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান বের করে নিব। তাহলে এখানেই দেওয়া আছে কি দেওয়া আছে বলতো, bx² প্লাস cx প্লাস c ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। হ্যাঁ, 1 নং এর মূলদ্বয় কত দেওয়া আছে, আলফা এবং বিটা। তাহলে মূলদ্বয়ের যোগফল আমরা সরাসরি আলফা প্লাস বিটাও লিখতে পারি, বা লিখতে পারি মূলদ্বয়ের যোগফল, বাংলা লেখাটা লিখে দিতে পারি। আর চাইলে সরাসরি আলফা প্লাস বিটা লিখে দিলেও কোনো সমস্যা নেই। কত মনে আছে সূত্রটা, এক্স এর সহগ, এক্স এর সহগ কত সি, ডিভাইডেড x² এর সহগ কত বি, আর এখানে চিহ্ন হচ্ছে মাইনাস, এবং গুণফল অর্থাৎ আলফা ইন্টু বিটা কত ধ্রুবক পদ, ধ্রুবক পদ কত মানে এক্স বর্জিত পদ কত সি, এই যে সি ডিভাইডেড কত x² এর সহগ অর্থাৎ বি। যোগফল এবং গুণফল বের করে নিলাম। এখন আমরা এই প্রশ্নটার মধ্যে চলে যাব। লেফট হ্যান্ড সাইডে যা আছে আমরা তা লিখে নিব। লিখে নিই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত দেওয়া আছে, রুট ওভার আলফা বাই বিটা প্লাস রুট ওভার বিটা বাই আলফা প্লাস রুট ওভার সি বাই বি। আমরা কি করব, এই প্রত্যেকটাকে অর্থাৎ যেখানে আলফা বিটা পাবো সেখানে চেষ্টা করব এই যে দুইটা মান পেয়েছি, দুইটা মান সামহাও যেন আমরা কাজে লাগাতে পারি। দেখো এখানে আমার আলফা বিটা, এখানে আলফা বিটা এরকম টার্ম আছে। আমি ফার্স্টে কি করলাম, এই
যেহেতু রুট ওভার আছে রুট ওভারটাকে একটু আলাদা করে লিখলাম। দেখো সম্পূর্ণটার উপর রুট ওভার, তার মানে আলফার উপর রুট ওভার আছে, আবার বিটার উপরও কি এই রুটটা আছে, আমি দুটাকে আলাদা করে নিলাম। এখানেও ঠিক একইভাবে আলাদা করে নিচ্ছি। আর যেহেতু এখানে আলফা বিটা নেই, আমি এটাকে জাস্ট যেরকম ছিল সেরকম রেখে দিচ্ছি, এটাকে কোনো কাজ করছি না। আমাদের টার্গেট তো আলফা বিটাকে কনভার্ট করে দেওয়া, এই মান দুটো বসিয়ে দেওয়া, তাই তো? এখন সামহাও মাথায় রাখবা যে আমাদের টার্গেট এটাই যে আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা, এইটা এই সিস্টেমটা নিয়ে আসা, এই টার্মটা নিয়ে আসা। এটা নিয়ে আসতে পারলে আমরা কি মান বসাতে পারবো। এখন আমি যদি এখানে লসাগু করি, লসাগু কত হবে? রুট ওভার আলফা রুট ওভার বিটা। তাহলে দেখো আমি যদি লসাগু শেষ করতে চাই তাহলে এই রুট ওভার বিটা এই রুট ওভার বিটা বাদ চলে যায়, থাকে কত? এখানে একটা রুট ওভার আলফা থাকে, এখানে একটা রুট ওভার আলফা থাকে, অর্থাৎ রুট ওভার আলফা স্কোয়ার প্লাস এই যে প্লাস চিহ্ন দিয়ে নিলাম। আবার এই যে রুট ওভার আলফা আছে, এই রুট ওভার আলফা আর এই রুট ওভার আলফা দুইটা ভাগ হয়ে বাদ হয়ে যাবে। তাহলে থাকবে কি? এখানে একটা রুট ওভার বিটা থাকবে, এখানে একটা রুট ওভার বিটা থাকবে, তার মানে রুট ওভার বিটা হোল স্কোয়ার পেয়ে গেলাম। প্লাস এই অংশটা তো আমরা হুবহু রাখছি, এই অংশটা কোনো ক্যালকুলেশন করছি না। দেখো রুট এবং স্কোয়ার বাদ চলে যেয়ে থাকে শুধু আলফা, প্লাস এই রুট এবং স্কোয়ার বাদ চলে যেয়ে শুধু বিটা থাকে। নিচে আছে কত? রুট ওভার আলফা ইন্টু বিটা। দুটা আলাদা ছিল, দুটোর মধ্যে রুট আছে, তাহলে আমরা যেহেতু এটা বসাতে চাই আমরা একসাথে করে নিলাম। প্লাস রুট ওভার সি বাই বি ইকুয়াল টু, দেখো এখন কি মান বসাতে পারবো? অবশ্যই মান বসাতে পারবো। কত পেয়েছি? আলফা প্লাস বিটা। এই যে দেখো আলফা প্লাস বিটা মান কত? মাইনাস সি বাই বি, মানটা বসিয়ে দিই, মাইনাস সি বাই বি। আর নিচে রুট ওভার আলফা বিটা, এই রুট ওভার আলফা বিটার জায়গায় এই মানটা বসিয়ে দিব। এই যে দেখো কত পেয়েছি? সি বাই বি। তাহলে মানটা বসিয়ে দিই আমরা, প্লাস এটা হুবহু থাকুক সি বাই বি। দেখো পরের লাইনটা কি হবে? আমার নিচে পার্টে কত আছে? রুট ওভার সি বাই বি। আমরা যদি এই উপরের পার্টেও রুট ওভার সি বাই বি আনতে চাই, দেখো কীরকম করতেছি। রুট ওভার সি বাই বি, রুট ওভার সি বাই বি হুবহু তো লিখে দিলাম, আমি যেন ভাগ করতে পারি খুব সহজে, তাই হুবহু লিখে দিলাম। কিন্তু আমার তো এখানে রুট ওভার সি বাই বি ছিল না, ছিল কি? শুধু সি বাই বি ছিল। এখন আমি যদি এটার উপর হোল স্কোয়ার দিই, দেখো রুট এবং স্কোয়ার বাদ চলে যায়, সি বাই বি হয়ে যায় না? তার মানে আমরা এভাবে লিখতে পারি, তাই তো? প্লাস রুট ওভার সি বাই বি। এখন দেখো এই যে রুট ওভার সি বাই বি, এখানে একটা আছে, এখানে কয়টা আছে? দুইটা। আমি যদি ভাগ করে দিই তাহলে ভাগ করে দিলে একটা চলে যাবে, থাকবে কত? মাইনাস রুট ওভার সি বাই বি একটা থাকবে, আর নিচে তো 1 ভাগ করে দিয়েছি, প্লাস রুট ওভার সি বাই বি মাইনাস এই যে 1 নিচে থাকা যে কথা না থাকা সেম কথা, তাই তো? সি বাই বি প্লাস রুট ওভার সি বাই বি। বিয়োগটা করে নাও, বিয়োগ করে নিলে কত হবে? দেখো এটা মাইনাসের এটা প্লাসের, দুইটাই কি রুট ওভার সি বাই বি, তার মানে আমার মান 0। প্রমাণটা কি মনে আছে? দেখো প্রমাণটা দেখো, দেখাও যে রুট ওভার আলফা বাই বিটা প্লাস রুট ওভার বিটা বাই আলফা প্লাস রুট ওভার সি বাই বি ইকুয়াল টু 0। আমরা মান পেয়েছি 0। তাহলে আমাদের কি এটা প্রমাণিত, অর্থাৎ শোড, কিন্তু দেখাতে বলাতে হয়েছে। জানি না বুঝতে পেরেছো কিনা, বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। আর যদি বুঝে থাকো নিজে নিজে একটা অঙ্ক ট্রাই করবা, প্র্যাকটিসের উপর কোনো কথা নেই, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি পারবা। আমি তোমাদেরকে একটা অঙ্ক দিয়ে দিচ্ছি, নিজে চেষ্টা করে দেখবা পারো কিনা। এই দুটো অঙ্ক একদম হুবহু, জাস্ট মানটা একটু চেঞ্জ। দেখো এল এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এম ইকুয়াল টু 0 এর মূলদয়ের অনুপাত পি অনুপাত কিউ হলে দেখাও যে রুট ওভার পি বাই কিউ প্লাস রুট ওভার কিউ বাই পি প্লাস রুট ওভার এম বাই এল ইকুয়াল টু 0। তোমরা অবশ্যই অঙ্কটা চেষ্টা করবা। আমি একটু সামান্য বলে দিই, দেখো আমার একটু আগে কি মূলদয়ের অনুপাত দেওয়া ছিল না, সরাসরি মূল দেওয়া ছিল, কিন্তু এখানে কি দেওয়া? মূলদয়ের অনুপাত দেওয়া। তাহলে তোমরা শুরুতেই ধরে নিবা যে ধরি এই সমীকরণটার মূল হচ্ছে আলফা বিটা,
এইটা ধরে নিয়ে মূলদ্বয়ের যোগফল বের করবা, অর্থাৎ আলফা প্লাস বিটা বের করবা, এবং মূলদ্বয়ের গুণফল বের করবা, অর্থাৎ আলফা ইন্টু বিটার মান বের করবা। তারপর লিখবা যে শর্ত মতে এই আলফা বাই বিটা ইকুয়াল টু পি বাই কিউ, কারণ এই সমীকরণে মূলদ্বয় তো পি বাই কিউ দেওয়া আছে, তাহলে তোমাকে শর্ত মতো বসে সেটা লিখতে হবে। এখান থেকে তুমি কি করবা, এই পি বাই কিউ এর সাথে আলফা বিটারটা সম্পর্ক বের করবা, করে এইখানে যে মানটা পেয়েছো তুমি এই সমীকরণটার মধ্যে, যে দেখো পি বাই কিউ, এই যে দেখো পি বাই কিউ, এই পি বাই কিউ এর জায়গায় কি করবা, আলফা বাই বিটা বসিয়ে দিবা। আর এখানে কি আছে, কিউ বাই পি, তার মানে কি করবা, এটাকে উল্টে দিবা। উল্টে দিলে কত হয়, বিটা বাই আলফা, এটার মানটা এখানে বসিয়ে দিবা। আর এটা হুবহু থাকবে ঠিক আগেরটার মতো। থেকে এটাকে রান করাবা, ক্যালকুলেশন করে এই আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটার মান বসাবা, তাহলে দেখবা যে তোমরা 0 পেয়ে গেছো। এটা অবশ্যই চেষ্টা করবা, চেষ্টা করে যদি পারো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আমরা আরও কিছু অঙ্ক করব, তবে আজকে নয়, আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ আরও কয়েকটা অঙ্ক করব। এ পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।